নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ পটল আর আলু দিয়ে এমন একটি রেসিপি করলাম যেটা বাড়িতে যদি মাছ মাংস না থাকে সে কথা ভুলেই যাবে, এতটাই সুস্বাদু হয়েছে এই মশলা পটল। আর এটি করার জন্য আমি বেশ কয়েকটা পটলকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা কিন্তু একদম পুরোপুরি ছাড়াইনি, মাঝে মাঝে একটু একটু খোসা রেখে দিয়েছি। এইদিকে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু বেটে নিয়েছি, টমেটোও বেটে নিয়েছি। আর এইদিকে দেখো একটা বাটিতে দই নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে একটু ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিলাম। এইবার পটলগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার পটল দেওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো লবণ অ্যাড করে দিলাম, আর কালারের জন্য 1 চামচ হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে একদম কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে পটলগুলো ভেতর থেকে পুরোপুরি নরম হয়ে যায়। কারণ এরপরে যখন আমি দই অ্যাড করব তখন কিন্তু ভালোভাবে আর সেদ্ধ হবে না। ওই জন্য ভাজার সময়ই পটল আর আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে একদম নরম হয়ে যায়। ভাজার সময় কিন্তু আমি একটু চিনিও অ্যাড করে দিলাম, তাতে করে খুব ভালোভাবে নরম হয়ে যাবে পটলগুলো। আর পটলগুলো কিন্তু ঢেকে রেখে স্টিম করে করে পটলগুলোকে ভাজতে হবে। তো পটল ভাজা হয়ে গেলে এইগুলো নামিয়ে নেব অন্য একটি পাত্রের মধ্যে। এবারে যে তেলটা রয়েছে ওর মধ্যেই আমি আগে থেকে কিন্তু আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা আলু দিলাম, কারণ অনেক সময় দই দিলে আলু শক্ত হয়ে যায়, ওই জন্য আলু সেদ্ধ করে নিলাম যাতে নরম হয় খুব ভালোভাবে। 1 চামচ লবণ আর হলুদ অ্যাড করে দিয়ে এইবার এটাকেও নেড়ে চেড়ে মোটামুটি হাই টু মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে, কারণ সেদ্ধ করা আলুতে প্রচুর জল থাকে, সেটা বেরিয়ে যাবে। এইবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এবারে যে তেলটা রয়েছে প্রয়োজনে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি। এইবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা সবই একবারে দিয়ে দিলাম। এইবার একদম লো আঁচে করে দেবো, করে দিয়ে একদম নেড়েচেড়ে এটাকে ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো হবে না। এটা যত ভালো কষানো হবে ততটাই ভালো খেতে হবে। 1 চামচ লবণ আর হলুদ এখানে অ্যাড করে দিলাম। আরও কয়েক মিনিট কষাতে হবে। জিরের গুঁড়ো আর ঝাল হওয়ার জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। একদম মিডিয়াম আছে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবুও দেখো লেগে যাচ্ছে, একটু সময় বেশি সময় পর নাড়াচাড়া করলে। তো কন্টিনিউ এটাকে এইভাবে নেড়ে নেড়ে একদম কষিয়ে নিতে হবে। যখন মোটামুটি কষানো হয়ে যাবে টমেটোর পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। টমেটোর পেস্ট দিয়েও আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। 1 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। তো এটা ঢেকে দেওয়ার পর দেখছি খুব ভালোভাবেই কিন্তু মশলাটা কষে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এখানে কিছুটা টক দই অ্যাড করে দেব, যেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। একদম গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি। এবারে টক দইটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একদম লো আছে এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে পুরো মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু পটলগুলোকে এবারে এখানে দিয়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিতেই সমস্ত মশলাটা আলু আর পটলের মধ্যে চলে যাবে। তো এইবার কিছুটা জল আমি নিয়ে নিলাম, সমস্ত মশলার বাটিগুলো ধুয়ে জলগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। 2-1 মিনিট হাই আঁচে রেখেই আঁচটাকে একদমই মিডিয়াম করে দিলাম। ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। কয়েক মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল আমাদের এই মশলা আলু পটল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।